কাল আমি বেলার দিকে কাউকে পাঠাবো বাহা। আজ তো সব মিটতে মিটতে রাত হয়ে যাবে, তাই সকাল সকাল নিশ্চয়ই হবে না। জিনিসগুলো যখন তোমার তোমার ইচ্ছে মতো যখন তখন নিয়ে যেতেই পারো, কিন্তু এখানে থাকলে কোনো অসুবিধা ছিল না মন। ওটা একটা এনজিওকে দেবো, কথা দিয়েছি। জিনিসগুলো তুমি এনজিওকে দিয়ে দেবে? জানো বাহা, জিনিসগুলো তুমি ব্যবহার করলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। বোন তো দিদির জিনিস ব্যবহার করতেই পারে, সেগুলো তার পাও না। কিন্তু কোনো স্বামী তো চায় না বলো বিয়ের পর নতুন বউ পুরনো জিনিস পরে ঘুরে বেড়াক। তাই একটা এনজিওকে কথা দিয়েছি, সেখানকার মানুষরা অন্তত পড়ে বাঁচুক। সবকিছুই কি এনজিওকে দিয়ে দেবে? ওগুলো তো আর আমার কোনো কাজে আসবে না বাহা। আসছি বাহা, অনেকক্ষণ তোমাকে আটকে রাখলাম, এবার আমি আসি। দিদিমণি, বলবে কিছু? আরে না না না, আমার কাছে এসো। আশীর্বাদ করি বাহা, তুমি যেন খুব সুখী হও, ভালো থেকো। আর বলছিলাম, বাপির ইচ্ছে যে তোমরা বাপির কাছে গিয়ে জোর খোলো, কিন্তু কিন্তু আমি আমি চাই না বাহা যে সেই কারণে বাপির বাড়ি থেকে ফ্ল্যাটে যাক। তাই তোমরা যদি বাড়িতেই জোর খুলতে আসো, আমি কথা দিচ্ছি কোনো অসুবিধা হবে না। বাপি তোমাকে ফোন করে পরে জানিয়ে দেবে, ঠিক আছে? আসছি। তুমি তুমি কি চলে যাচ্ছ কমলিকা? হ্যাঁ, অনেকটা সময় গড়িয়ে গেল, বউ ভাতে দেরি হয়ে গেল না তো? কমলিকা, বলছিলাম যে এই দুপুরবেলায় কিছু না মুখে দিয়ে। সে কি, তোমাদের পাঠানো মিষ্টি খেলাম তো আমি। মিষ্টি মুখ না করে যাচ্ছি না, আসি। কমলিকা, বলছিলাম যে কি বলো? না, বলছিলাম যে খুব টেনশন করছিলে না তোমরা? টেনশন করার মতো কিছু নেই। সাজবাতি দি। না না, আমরা টেনশন করতে যাব কেন? করছিলে, আর করাটাই স্বাভাবিক। আসি এবার,
সবাইকে বললাম আসছি। দিব্য, কি দিয়ে মেয়েটাকে বশ করেছো দিব্য? যে মেয়েটার যা যা করার কথা নয়, অন্ধের মতো মেয়েটা ঠিক তাই তাই করে চলেছে। শোনো বৌমা, দিব্য কখনো চায়নি পয়মন্তী একা অর্চিতের বাড়িতে তত্ত্ব নিয়ে যাক। এমনকি তুমি পছন্দ করবে না বলে আমি, জয়া, আমরা কেউ একটা কথাও বলিনি। পয়মন্তী যা করেছে তার নিজের ইচ্ছায় করেছে। আমরা বাধা দিলে সে যে শোনেনি সে কথা তুমিও জানো। কথা তো আমরা গোপনে বাড়ির মধ্যে দরজা বন্ধ করে বলিনি। তুমি কিছু শোনোনি বৌদি? কিছু জানো না? তাহলে কেন শুধু শুধু অশান্তি করতে যাচ্ছ বৌদি? অশান্তির কি দেখেছো জয়া? তোমরা কি ভাবছো আমি সবকিছু ভুলে গিয়েছি? তোমরা ট্রিক্স করে মাকে নিয়ে মনকে নিয়ে বিয়ে বাড়ি চলে গেলে, তারপর সেখানে আমার মেয়েটাকে একা পাঠিয়ে দিয়ে তোমরা বিয়ে বাড়িতে এনজয় করছো। কি ভাবছো তোমরা? হ্যাঁ, তোমরা মানুষ? তোমরা মানুষ? তা মুনিয়া যখন বাড়িতে থাকে তখন এইসব কথাগুলো বলো না কেন বৌদি? কেন সবসময় মুনিয়া বাড়ি থেকে চলে গেলে শুধু শুধু আমাদের সঙ্গে অশান্তি করো? শোনো জয়া, আর একটাও কথা বলবে না। অনেক বড় বড় কথা বলেছো তুমি। হ্যাঁ, খুব গলা বেড়েছে না তোমার? কোথায় ছিল তোমার এত গলা? এতদিন তো চোরের মতো থাকতে, যেন ভাজা মাছটা উল্টেই খেতে পারো না। কেন গো বৌমা, আমার মেয়ে তোমার কাছে কোন চুরিটা করেছে যে চুরির দায় ধরা পড়ার মতো লাগবে? কিসে সে চোর হলো তোমার কাছে? বাহ, বেশ তো। আপনাদের সকলে তো বেশ মুখ খুলেছে মা। সবাই মিলে আপনাদের ছেলের এত বড় দোষটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমার ছেলে কোনো অন্যায় করেনি। যদি করে থাকে তা তোমার ওপর নয়। কি? কি বললেন আপনি? মা, আমাদের বাড়িতে একটা মানসিক রোগী আছে। শেকল দিয়ে বাঁধা নেই তো, ছাড়া আছে। তাই সে যখন তখন যাকে তাকে আঁচড়ায়, কামড়ায়। আর জয়া, তোকে একটা কথা বলি, কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ তার কুকুরকে কামড়ে দিতে পারে না। মা, তোমরা ওর কথার প্রতিবাদ করতে যেও না, তাতে নিজেদের এনার্জি লস। কি? কি বললে তুমি? আমি কুকুর? আমি পাগল? কি ভেবেছো তুমি? হ্যাঁ, সে তো বলবি। এখন এখন সকলের কাছে আমাকে পাগল প্রমাণ না করতে পারলে তুমি নিজে বাঁচবে কি করে? কি ভেবেছো তুমি? আমি তোমার প্ল্যান কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, শোনো দিব্যজ্যোতি মজুমদার, তোমার মতো একটা চিট, একটা ক্যারেক্টারলেস লোক কি করে জব্দ করতে হয় সেটা আমার জানা আছে। সাবধানে দেখো, খুব সাবধানে দেখো তুমি। একটা কথা মনে রেখো, দেশের আইন কিন্তু এখন মেয়েদের পক্ষে। তোমাকে আমি কিছুতেই সুস্থভাবে বাঁচতে দেবো না। তোমাকে আমি হাজতে পুড়েই ছাড়বো, পুড়েই ছাড়বো। বৌদি ছাড়ো, হচ্ছে খবরদার বলছি, আমার জীবনটা নিয়ে তুমি অনেক ছেলেমেয়ে খেলেছো, আর তোমাকে আমি খেলতে দেবো না। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করবে বলে বাহার বিয়ের গয়নাগুলো বদলে দিয়েছিলে, নকল গয়না পাঠিয়েছিলে। শুধুমাত্র সেই কারণে তোমার মেয়েকে পলাশবনে ছুটে যেতে হয়েছিল। আমরা সেটা নিয়ে একটাও কথা বলিনি, আমরা কেউ ওই প্রসঙ্গই টানিনি। তোমার এত বড় সাহস, আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মাকে অপমান করছো, আমার বোনকে জানো তাই বলছো? ওই একটা ঘটনাই তো সারা জীবন তোমার কাছে না থাকার পক্ষে যথেষ্ট। বেশ করেছে।
আমি দেখব, এবার আমি দেখবো যে মন তোমাকে কতবার বাঁচায়। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।